আজকে আমাদের আবার নতুন একটা অঙ্ক নিয়ে এলাম। আজকের অঙ্ক অংশীদারি কারবার। তো অংশীদারি কারবারের অঙ্ক আজকে আমরা শুরু করছি। তো আমরা এদের অনুশীলনী সময়, প্র্যাকটিস সময় এসে দেখি কীভাবে অঙ্কগুলো করা যায়। এখানে প্রশ্নটা হলো, রাম ও শ্যাম যথাক্রমে 500 টাকা ও 600 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। বৎসরান্তে 2200 টাকা লাভ হলে রাম কত পাবে? তো আমরা জানি যে অংশীদারি কারবারে মূলধন অনুপাতে লভ্যাংশ বণ্টিত হয় বা লভ্যাংশ অনুপাতে মূলধন বণ্টিত হয়। এই কথাটা মনে রাখতে হবে সব সময়ের জন্য, যে মূলধন অনুপাতে লভ্যাংশ বণ্টিত হয় অথবা লভ্যাংশ অনুপাতে মূলধন বণ্টিত হয়। তাহলে আমরা প্রথমে দেখে নেব মূলধনের অনুপাত কত। তো রামের মূলধন ইজ টু শ্যামের মূলধন সমান 500 ইজ টু 600 সমান হচ্ছে 5:6। এই মূলধনের অনুপাতের পরে আমাদেরকে করতে হবে, অতএব রামের আনুপাতিক ভাগহার সমান, এইটা রাম 5/5 + 6 মানে 11। রামের আনুপাতিক ভাগহার এত অংশ। ঠিক সেরকম শ্যামের আনুপাতিক ভাগহার সমান 6/11 অংশ। এবার আমাদের মোট লাভ কত হয়েছে? 2200 টাকা। তাহলে মোট লাভ সমান 2200 টাকা। অতএব রামের লভ্যাংশ সমান মোট যে টাকাটা আছে সেই টাকাটা দিতে হবে। মোট কত? এই কত টাকার কত অংশ, রামের কত অংশ? রামের আনুপাতিক ভাগহারে আছে 5/11 অংশ সমান 5/11। 11 দুগুণে 22 অর্থাৎ 1000 টাকা। তাহলে প্রশ্ন চেয়েছে যে রাম কত পাবে। তাহলে রামের লভ্যাংশ হচ্ছে 1000 টাকা, তাহলে রাম 1000 টাকা হবে। শুরু করছি দ্বিতীয় অঙ্কটা। রাম এবং আব্দুল যথাক্রমে 5000 টাকা এবং 6000 টাকা দিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করলো। 6 মাস পর শ্যাম আরো 5000 টাকা ওই ব্যবসায় দিল। বৎসরান্তে যদি 18,000 টাকা লাভ হয়ে থাকে তবে কে কত টাকা পাবে, এটাই প্রশ্ন। তাহলে আমরা অঙ্কটাকে আগে বুঝি। যেহেতু এটা একটা জটিল অংশীদারি কারবার, কারণ অংশীদারি কারবার দু ধরনের, একটা হচ্ছে সরল অংশীদারি কারবার, একটা জটিল অংশীদারি কারবার। সরল অংশীদারি কারবারে একবারই টাকা দেওয়া হয় এবং বছর শেষে যা লাভ হয় সেটা ভাগ করে নেওয়া হয়, এটা সরল অংশীদারি কারবার। জটিল অংশীদারি কারবার হলো বছরের প্রথমে ব্যবসাটা শুরু করলো, মাঝখানে কেউ কোনো পার্টনার টাকা দিল কিংবা নতুন কোনো পার্টনার টাকা নিয়ে জমা দিল সেই ব্যবসায়, অথবা ব্যবসার মধ্যে যদি কোনো শর্ত আরোপ করা থাকে লাভের টাকা কীভাবে ভাগ হবে, এই জাতীয় সমস্ত অঙ্ক এসেছে জটিল অংশীদারি কারবার। তো আমরা এটা দেখতে পেয়েছি জটিল অংশীদারি কারবার, তার কারণ প্রথমে শুরু করলো 5,000-6,000 টাকা দিয়ে ব্যবসা দিল, মাঝখানে শ্যাম আবার 5,000 টাকা সেখানে ব্যবসায় দিল। তাহলে এটাই জটিল অবস্থা। এই জাতীয় অঙ্ক করতে গেলে কীভাবে করতে হবে অঙ্কটা প্রথমে বুঝে নিই আগে। অঙ্কটাকে প্রথমে শ্যাম 5,000 টাকা জমা দিল, আব্দুল 6,000 টাকা জমা দিল, গোটা বছরটা চলছে। ঠিক 6 মাস পর, এইখানে 6 মাস পর রাম আবারও 5,000 টাকা এখানে জমা দিল। তাহলে এই যে শ্যাম 5,000 টাকা, রাম না, শ্যাম আবার 5,000 টাকা জমা দিল।
তাহলে এই যে শ্যামের এই প্রথমকার 5,000 টাকাটা পুরো 12 মাস খাটলো, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে 5,000 টাকাটা কিন্তু আর 12 মাস খাটছে না, মাত্র 6 মাস খাটছে। আব্দুলের 6,000 টাকা ও কিছু করেনি, ও গোটা প্রথমেই দিয়েছে, দিয়ে শেষে লভ্যাংশ। তাহলে এই জাতীয় অঙ্ক করতে গেলে মাস হিসাবে মূলধন কত হয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে মাস হিসাবে শ্যামের মূলধন যেহেতু 5,000 টাকাটা 12 মাস কেটেছে, তাহলে 5,000 গণিত 12 প্লাস এই 5,000 গণিত 6, তাহলে এইটা হলো 60,000 আর এটা হলো 30,000, তাহলে মোট হলো 90,000। মাস হিসাবে আব্দুলের মূলধন কত? আব্দুলের টাকাটা তো আর মাঝখানে কিছু হয়নি, প্রথমে জমা দিয়েছে, শেষ পিরিয়ডে গেছে, 6,000 টাকাটা 12 মাসে গিয়েছে। তাহলে আব্দুলের মূলধন হয়েছে 6,000 গণিত 12 সমান হচ্ছে 72,000 টাকা। তাহলে এর মূলধন হয়েছে 90,000 টাকা, এর মূলধন হয়েছে 12,000 টাকা। তো অংশী কারবারের নিয়ম অনুযায়ী তো লভ্যাংশ তো মূলধন অনুপাতে বণ্টিত হবে। তো লভ্যাংশ যদি মূলধন অনুপাতে বণ্টিত হয়, তাহলে কে কত পাবে দেখা যাক। তাহলে শ্যামের মূলধন ইজ টু আব্দুলের মূলধন সমান 90,000 ইজ টু 72,000 সমান সমান 90 ইজ টু 72 সমান সমান 5 ইজ টু 4। এটা হলো ওদের মূলধন অনুপাত। এরপরে যেমন হয় করতে হয় যে শ্যামের আনুপাতিক ভাগ হার, শ্যামের আনুপাতিক ভাগ হার সমান হচ্ছে 5/9 অংশ, আর আব্দুলের আনুপাতিক ভাগ হার সমান হচ্ছে 4/9 অংশ। তাহলে শ্যামের আনুপাতিক ভাগ হার মানে এটা শ্যাম, এটা রাম, তাহলে শ্যামের আনুপাতিক শ্যাম এইটা যুক্ত 5 যুক্ত 4 সমান 9। আব্দুলের আনুপাতিক ভাগ হার সমান এটা হচ্ছে আব্দুলের 4 বাই টোটাল 5 আর 4-এর যোগফল। আচ্ছা, মোট লাভ হয়েছে কত? মোট লাভ সমান হয়েছে 18,000 টাকা। তাহলে শ্যামের লভ্যাংশ কত হবে? তাহলে শ্যামের লভ্যাংশ হবে মোট লাভ কত টাকা? 18,000, এরই 5/9 অংশ, 9 দুগুণে 8,000, তার মানে 5 দুগুণে 10,000 টাকা। আর আব্দুলের লভ্যাংশ কত? সমান হচ্ছে মোট মূলধন, মোট লভ্যাংশ গণিত এর অংশটা কত? 4/9
সমান হয়েছে 8,000 টাকা। রামের লভ্যাংশ 10,000 টাকা আর আব্দুলের লভ্যাংশ 8,000 টাকা। শুরু হলো তৃতীয় অঙ্ক। এখানে অঙ্কটা দেখো যে আব্দুল এবং জাব্বার যথাক্রমে 8,000 টাকা এবং 12,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। বছরের শেষে জাব্বার আব্দুলের চেয়ে 1,500 টাকা লাভ্যাংশ বেশি পায়, তবে ওই ব্যবসায় মোট কত টাকা লাভ আছে? এটা হচ্ছে অঙ্ক। তাহলে কে বেশি পেয়েছে? জাব্বার বেশি পেয়েছে। মূলধনে জাব্বার বেশি দিয়েছে। আব্দুল দিয়েছে 8,000 টাকা, জাব্বার দিয়েছে 12,000 টাকা। তাহলে আমরা মূলধনের অনুপাতটা কত দেখি আগে। আব্দুলের মূলধনের অনুপাত সরি আব্দুল ও জাব্বারের মূলধনের অনুপাত। আব্দুল ও জাব্বারের মূলধনের অনুপাত সমান হচ্ছে 8,000:12,000 সমান 8:12 সমান 2:3। তাহলে আব্দুলের লভ্যাংশের ভাগহার কত হবে? তাহলে আব্দুলের লভ্যাংশের ভাগহার হলো 2/2+3 সমান হচ্ছে 2/5 অংশ। আর জাব্বারের লভ্যাংশের ভাগহার সমান হচ্ছে 3/5 অংশ। তাহলে অংশ তো দেখা যাচ্ছে আব্দুল পাচ্ছে 2/5, জাব্বার পাচ্ছে 3/5। তাহলে জাব্বার তার মানে 5 ভাগের 2 ভাগ পাচ্ছে আব্দুল, 5 ভাগের 3 ভাগ। তাহলে জাব্বার বেশি পাচ্ছে কতটা? তাহলে জাব্বার বেশি পাচ্ছে 1/5 অংশ। জাব্বার বেশি পাচ্ছে 1/5 অংশ, কিন্তু টাকায় বেশি জাব্বার কত পেয়েছে? 1,500 টাকা। জাব্বার টাকায় বেশি পেয়েছে 1,500 টাকা। তাহলে এই 1/5 অংশ সমানই হয়েছে 1,500 টাকা। অতএব 1/5 অংশ সমান 1,500 টাকা। এক অংশ সমান 1,500 গণিত 5/8 সমান হয়েছে 7500 টাকা। তাহলে অতএব এক অংশ মানে সম্পূর্ণ অংশ, অতএব মোট লাভ হয়েছে, মোট লাভ সমান 7,500 টাকা। বোঝা গেল? আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের আরেকদিন।